আজকের এই ছোট ভিডিওতে দেখব কিভাবে ফটোশপ ব্যবহার করে গ্রেডিয়েন্ট কালারের ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। চলুন আমি ফটোশপে সরাসরি চলে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ফটোশপ ইন্টারফেসটি খুলে গেছে। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিউতে ক্লিক করব। আমরা সকলেই জানি ইউটিউব ভিডিওর থাম্বনেল হচ্ছে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং রেজুলেশন 300 এবং 8GB কালার দিয়ে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। আমার ইউটিউব থাম্বনেল সাইজটি ওপেন হয়ে গেছে। এটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে থাম্বনেলটি তৈরি করব। তার জন্য আমাদের এই লক অপশনটি আনলক করে দিতে হবে। আমি এই লক অপশনের উপর ক্লিক করছি। লক অপশনটি আনলক হয়ে গেছে। এখন আমরা এই মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু এটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি, আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটি কালার চলে এসেছে। আমাদের কালারটি পছন্দ হচ্ছে না, আমরা এই কালারের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি বার চলে এসেছে, আমরা এই বারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানের কালারটি দেখুন এখানে চলে এসেছে। ধরুন আমরা এখান থেকে দিব অন্য একটি কালার দিব। ধরুন আমরা এখান থেকে এই ব্লু কালারটি দিতে চাচ্ছি, আমরা ব্লু কালার দিব। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করব। এখন ধরুন আমরা আবার এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কালারটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে ক্লিক করে দেওয়ার পর এই কালারটি চলে যাচ্ছে, আমরা এখান থেকে এই কালারে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব। আমাদের কালারটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এই যে দেখুন এখানে অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলে আপনি এই চেঞ্জ করে কালারটি বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবেন। তো আমাদের এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক, আমি ওকেতে ক্লিক করব। এই যে দেখুন আমাদের থাম্বনেলটি একটি সুন্দর গ্রেডিয়েন্ট কালারের রূপ নিয়েছে। এখন যেহেতু আমি দেখাচ্ছি হাউ টু মেক এ ইউটিউব ভিডিও থাম্বনেল, আমি এটা টেক্সট আকারে লিখব। আমি টেক্সট লেখার জন্য এটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর থাম্বনেলের উপরে ক্লিক করব। এখন আমি লিখব হাউ টু মেক এ ইউটিউব ভিডিও থাম্বনেল। এখন আমি টেক্সটটি লিখে লেখাটি সাজিয়ে নিচ্ছি, তারপর ছবি অ্যাড করব। এই যে দেখুন আমার হাউ টু মেক ইউটিউব ভিডিও থাম্বনেল আমার লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই পাশে বাম পাশে আমার একটি ইমেজ যুক্ত করব। তার জন্য আমাকে একটি ইমেজ নিয়ে আসতে হবে। তো আমি ফাইলে ক্লিক করছি, ওপেনে ক্লিক করছি। আমার ইমেজটি ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি ডেস্কটপ থেকে আমার ইমেজটি কাঙ্ক্ষিত ইমেজটি নিয়ে নিব। আমি ওপেনে ক্লিক করব। আমার ইমেজটি ওপেন হয়ে গেছে। আমরা ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এই লক অপশনটি আনলক করব। তারপরে প্রপার্টিসে চলে আসব। এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আমি এই ছবিটিকে ড্র্যাগ করে আমি আমার থাম্বনেলের উপরে নিয়ে যাব। ছবিটিকে ড্র্যাগ করে আমি থাম্বনেলের উপরে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমরা এটা ছোট এখান থেকে আমরা ছবিটি রোটেট করতে পারবো। ওকেতে ক্লিক করব। আমাদের থাম্বনেলের সাথে ছবিটি সেট হয়ে গেছে। এখন থাম্বনেলটি সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর সেভ অন ইউর ডেস্কটপ কম্পিউটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পিএসডি রয়েছে, আমরা এটা জেপিজি করে দেব। জেপিজি করে এখানে একটি নাম দিয়ে দিব। ধরুন আমি 55 দিলাম। আমি সেভ করলাম। ওকেতে ক্লিক করলাম। আমাদের ডেস্কটপে আমাদের এই থাম্বনেলটি সেভ হয়ে গেছে। তো আমি ডেস্কটপে দেখি 55 নামে সেভ করেছিলাম, এই যে 55-এ ক্লিক করে দিলাম। এই যে দেখুন আমাদের থাম্বনেলটি কত সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। তো আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।